হাফেজ নাইম নামে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় বাকিরা খালাস পেল, একজনের মৃত্যুদণ্ড হয়, এটা কি জাস্টিস না ইনজাস্টিস? হিন্দুত্ববাদী ইসকনকে খুশি করতে গিয়ে একজন দাড়ি টুপিওয়ালাকে ফাঁসির কাস্টে ঝুলানোর পায়তারা, এটা বাংলার জনগণ, 24-এর পরবর্তী বাংলার জনগণ মেনে নিতে পারে না। সুরঞ্জিত সেনগুপ্তের হত্যা চেষ্টার মামলার রায় নিয়ে ইতিমধ্যেই গোটা দেশে আলোচনা শুরু হয়েছে। একটা ফাউল একটা মানুষ হইলে পরে এইরকম একটা স্টেটমেন্ট এই সময় ইয়ে দিতে পারে, এই সময় তার ওগুলো ইয়ে আছে, কিন্তু এই জায়গায় প্রেশার কিট করার দরকার আছে। এই দেশও এই যদি হাফিজ নাইমর বিষয়টার এখন যদি প্রতিবাদ না করুন, তাহলে একটা সময় পরে দেখবা মানে এইভাবেই সুযোগ তৈরি হয়, এইভাবেই সব কিছু বাড়ে। সাবেক আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় বাবর সাহেব, জিকে গৌস সাহেব, আরিফুজ্জামান হক আরিফ সাহেব তার বেকসুর খালাস, কিন্তু হাফেজ নাইম আহমেদ যিনি একজন জমিয়ত নেতা, তিনি 20টি বছর জেলখানে ছিলেন। সব সখীরে পার করিতে নেব আনাহায় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। আসসালামু আলাইকুম। 2004 সালের 21শে আগস্ট সুরঞ্জিত সেনগুপ্ত নামের ব্যক্তিকে হত্যার চেষ্টায় মসজিদের ইমাম হাফেজ নাইম সহ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে গ্রেফতার করে। সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যার চেষ্টায় যারা গ্রেফতার হয় একে একে সকলেই রাজনৈতিক ছত্রছায়ায় মামলা থেকে খালাস পেয়ে যায়, কিন্তু কপাল খারাপ নাইমের বিরুদ্ধে সাক্ষী প্রমাণ না থাকার পরেও নাইমকে আদালত মৃত্যুদণ্ড দিয়ে দেয়। কারণ নাইম হলো হুজুর, নাইম হলো এদেশের দুর্বল, নাইম হলো এদেশের সংখ্যালঘু মুসলমান। যদি বলেন এদেশের হিন্দুরা সংখ্যালঘু, আমি বলবো না, কখনো না, এদেশের সংখ্যালঘু মুসলমানেরা। দর্শক, আর এই মৃত্যুদণ্ডের রায় নিয়ে সারা দেশে আলোচনা এবং সমালোচনা ঝড় উঠেছে। দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক, চলুন আর কথা বাড়াবো না, বিস্তারিত আমরা ভিডিওতে দেখে আসি। হাফেজ নাইম নামে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় বাকিরা খালাস পেল, একজনের মৃত্যুদণ্ড হয়, এটা কি জাস্টিস না ইনজাস্টিস? তাহলে বোঝা যায় এটা হচ্ছে একটা ভাওতাবাজি। রায়টা দেওয়া হয়েছে, যারা রাজনৈতিক ভিত্তি আছে এদেরকে ক্ষমা, আর যে হাফেজ সাহেব নিরীহ কিচ্ছু নাই তারে ফাঁসিতে ঝুলায় দেওয়া। এটা মোটা গলার ফাঁসি হলো না? সুরঞ্জিত সেনগুপ্ত নামে এক রাজনীতিবিদ ছিল বাংলাদেশে, তাকে হত্যা মামলায় কিছু লোককে আসামি করা হয়েছিল। মামলাটা এতদিন চলেছে। এই মামলায় আসামি ছিল বাবর, আরো অনেক রাজনীতিবিদ, তাদের সবাইকে খালাস দেওয়া হয়েছে। হাফেজ নাইম নামে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় বাকিরা খালাস পেল, একজনের মৃত্যুদণ্ড হয়, এটা কি জাস্টিস না ইনজাস্টিস? তাহলে বোঝা যায় এটা হচ্ছে একটা ভাওতাবাজি। রায়টা দেওয়া হয়েছে, যারা রাজনৈতিক ভিত্তি আছে এদেরকে ক্ষমা, আর যে হাফেজ সাহেব নিরীহ কিচ্ছু নাই তারে ফাঁসিতে ঝুলায় দেওয়া। এটা মোটা গলার ফাঁসি হলো না? আমরা বলবো আদালতে রায়কে আবার বিবেচনা করবে। একই মামলায় সবাই যদি খালাস পায়, একজন হাফেজ সেখানে ফাঁসির আসামি হতে পারে না। এটা যদি হয়, এটা চরম বৈষম্য বলে গণ্য হবে। হিন্দুত্ববাদী ইসকনকে খুশি করতে গিয়ে একজন দাড়ি টুপিওয়ালাকে ফাঁসির কাস্টে ঝুলানোর পায়তারা, এটা বাংলার জনগণ, 24-এর পরবর্তী বাংলার জনগণ মেনে নিতে পারে না। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, 24-এর পরবর্তী বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এই বৈষম্য যদি চলমান থাকে, তাহলে আবারও বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক দেওয়া হবে। শিক্ষক এবং ছাত্র জমিয়তের সাবেক দায়িত্বশীল, সিলেটের সুনামগঞ্জের একটি শাখার ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফেজ নাইম আহমদ নাইম আরিফকে 20 বছর যাবৎ কারাভোগ করে আসছে। সেই কারাভোগ করা মামলা হচ্ছিল 2004 সালে সাবেক ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, ওনাকে হত্যা চেষ্টা মামলা, হত্যা মামলা নয়, হত্যা চেষ্টা। কিন্তু 20 বছর পরে সেই হত্যা চেষ্টা মামলায় আমরা দেখতে পেলাম
11 জন আসামির মধ্য থেকে 1, 2, 3, 4 করে 8 জন, প্রথম প্রসারের 8 জন আসামিকে বেকসুর খালাস এবং মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু 9 নম্বর আসামি হাফেজ নাঈমকে, কোরআনের হাফেজ, আলেম, নিরীহ মানুষ হওয়ার কারণে, দাড়ি টুপি থাকার কারণে সেই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সম্মানিত সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই রায়টি অত্যন্ত প্রহসনের এবং দুঃখজনক নির্মম রায় হয়েছে। আমরা এই রায়কে প্রত্যাখ্যান করে এটা মেনে নিতে পারি না। একই মামলায়, একই ধারায় যদি অন্যান্য 8 জন আসামি খালাস পায়, অন্যান্য আসামিরা মুক্তি পায়, নাঈমের কি অপরাধ? নাঈমকে কেন মুক্তি দেওয়া হলো না? নাঈমের অপরাধ সে টুপি পরে, নাঈমের অপরাধ সে দাড়ি রেখেছে, নাঈমের অপরাধ সে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষ। নাঈমকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তির দাবি জানাচ্ছে। সুরঞ্জিত সেন গুপ্তের হত্যা চেষ্টার মামলার রায় নিয়ে ইতিমধ্যেই গোটা দেশে আলোচনা শুরু হয়েছে। এই মামলায় বিএনপির সমস্ত নেতাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এখানে আরিফ সাহেব, বাবর সাহেব সহ সবাই। কেন? তাদের ব্যাপারে কোনো অপরাধ প্রমাণিত হয়নি। একজনের নামে ফাঁসি দেওয়া হয়েছে। যার ব্যাপারে ফাঁসির রায় দেওয়া হয়েছে তিনি হচ্ছেন হাফেজ নাঈম। অবাক কাণ্ড! একই মামলায় কিছু মানুষকে খালাস দেওয়া হলো এবং কিছু মানুষকে সেখানে স্পষ্টতর মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলো। কেন? হাফেজ নাঈমের ব্যাপারে কি অপরাধ প্রমাণিত হয়েছে? অন্তত আমাদের দেশের যে প্রচলিত আইন, ওই আইনে যতগুলো ধারা উপধারা আছে এর মধ্যে কি হাফেজ নাঈম ফাঁসির রায় পাওয়ার উপযুক্ত দলিল প্রমাণ তার সপক্ষে পাওয়া গিয়েছে? যায় নাই। 164 ধারায় সে আদালতের কাছে জবানবন্দি দিয়েছে, তাও রিমান্ডে। আমরা এই দেশের রিমান্ডের অবস্থা কম বেশ সবাই জানি। কতটা অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করে একজন মানুষ থেকে জবানবন্দি নেয়, এটা সবার কাছে পরিষ্কার। অতএব বাহ্যিক কোনো তথ্য নেই, প্রমাণ নেই, দলিল নেই, কিচ্ছু নেই। শুধুমাত্র 164 ধারায় তার জবানবন্দিকে কেন্দ্র করে তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া যেতে পারে? এটা রায়, এটা বিচার, এটা আমাদের দেশের আদালত? আসলে আমরা মনে করি এখানে বিএনপির নেতারা খালাস পেয়েছেন কারণ তাদের মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই, সবচেয়ে বড় কথা তারা হাফেজ নয়, আলেম নয়, ইসলামী কোনো রাজনৈতিক দলের কর্মী নয়। আমি বিএনপি নেতাদের এই মামলা থেকে খালাস পাওয়া নিয়ে কিছু বলছি না। তারা যদি অপরাধ না করে তারা খালাস পাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার কথা হচ্ছে একই মামলায় ঠিক আরেকজন ব্যক্তির ব্যাপারেও কোনো তথ্য তালাশ এই পর্যন্ত পাওয়া যায়নি। শুধুমাত্র তাকে আদালতে নিয়ে এবং তাকে পুলিশ হেফাজতে নিয়ে রিমান্ডের নামে চরম নির্যাতন, নিপীড়ন করে, রিমান্ড দিয়ে অত্যাচার করে তার মুখ থেকে স্বীকৃতি নেওয়া হয়েছে। ব্যাস, এখন তার ব্যাপারে ফাঁসির রায় দেওয়া হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বিচার ব্যবস্থার এই একমুখী আচরণের নিন্দা জানাচ্ছি। আমরা এই দেশের ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য সুশাসন চাই, সুবিচার চাই। টুপিওয়ালা, দাড়িওয়ালাদের প্রতি যেই অবিচার, যেই দুঃশাসন আমরা অতীতেও দেখে এসেছি, আজকে দিনেও এসে আমরা এটা দেখছি, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য, দুঃখজনক। আমরা বিজ্ঞ আদালতের কাছে আহ্বান জানাবো, আপনারা আবারও এই বিষয়টা তদন্ত করুন, হাফেজ নাঈমকে মুক্তি দিন। যেখানে হাফেজ নাঈমের দীর্ঘ 20 বছর নষ্ট করা হয়েছিল, সেই 20 বছর তাকে ফিরিয়ে দেওয়ার কথা, সেখানে আজকে হাফেজ নাঈমকে ফাঁসির রায় দেয়া হলো। এটা কোনো অবস্থাতেই মানা যায় না। আমি মনে করি এদেশের সমস্ত জনগণের উচিত এ রায়ের বিরুদ্ধে কথা বলা, আওয়াজ উঠানো, যেন আগামীর দিনে ধর্ম, বর্ণ নির্বিশেষে কোনো একজন মানুষ এমন অবিচারের শিকার না হয়। আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাই হাফেজ নাঈমকে সুবিচার পাওয়ার তৌফিক দান করুন। একটা ফাউল একটা মানুষ হইলে পরে এইরকম একটা স্টেটমেন্ট এই সময় ইয়ে দিতে পারে। এই সময় তার ওগুলো ইয়ে আছে, কিন্তু এই জায়গার প্রেশার কি একটু করার দরকার আছে।
এই দেশও এই যদি হাফিজ নাইমর বিষয়টার এখন যদি প্রতিবাদ না করুন, তাহলে একটা সময় পরে দেখবা মানে এইভাবেই সুযোগ তৈরি হয়, এইভাবেই সব কিছু বাড়ে। হ্যাঁ, যার কারণে আমি নাইমর দলও সাপোর্ট করি না, এটারেও পছন্দ করি না, কিন্তু নাইমর ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, যার কারণে কথা বলি। জমিয়তর সবচেয়ে ইডিয়েট যে মানুষটা হইল গিয়া জমিয়ত উলামায়ের যে সভাপতি যে মৌলানা ওবায়দুল্লাহ ফারুক, এই মানুষটা আস্তে একটা ইডিয়েট। আজকে যে জায়গাতে তার ছাত্র জমিয়তের একজন মানুষের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে, আমি কইরাম এটা অন্যায়ভাবে করা হয়েছে। এটা মৃত্যুদণ্ড হওয়ার মতো কোনো অপরাধ এই আওতায় আমার যুক্তিতে পড়েন না। কিন্তু ওই ভদ্রলোক আছে জামাত শিবিরের লইয়া, হে জামাত শিবিরের সাইক্লোন তামাইতো, কত বড় ইডিয়ট স্টুপিড হইলে পরে এইরকম হয়। বাতিলের হোলসেলার হইল আপনার জামাত শিবিররা। সাইক্লোনের আপনার এমন সাইক্লোন উঠাইছে যে বিএনপি কে একদম পচাইয়া আপনার হরহইল বানাই ফেলছে। এই অবস্থায় জমিয়তের কারনামা আর জমিয়তের উদ্যোগে ওলামা সম্মিলন করে আমরা পুরো বাতাসের আপনার স্রোত আপনার উল্টাই ফেলছি। 5 বছরে জামাতের কাপড় খুঁটটা খুলি ফেলবো। এই একজন মৌলানা বুঝিল, এই একজন মৌলানা, কিন্তু তাই না ইয়া খাফড় কুলার ও বুড়া বসে তানোর সব করছে, অথচ তানোর কর্মীরে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই বিষয়টা নিয়ে একটা শব্দ পর্যন্ত নাই। এইরকম ইডিয়েট মানুষ ছাত্র জমিয়তের নেতা, এই ছাত্র জমিয়তের নেতা হাফেজ সৈয়দ নাইম আহমদ আরিফ, এ যদি দোষী হয় তাহলে এই রায় ঘোষণার পরবর্তীতে বিএনপির যে এখন এখনকার যে পাওয়ারফুল নেতারা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এখনকার প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদের চিফ হুইপ তোমার জিকে গৌস, যারা মিডিয়ারে কইলা যে এটা রাজনৈতিক বিবেচনায় তাদেরকে আসামি করা হয়েছিল, চার্জশিটে কোনো নাম আসিল না। আমার কিছু প্রশ্ন আছে এখানে। আপনারা জানেন 2004 সালের 21 জুন দিরাইত, সুনামগঞ্জের দিরাইত সুরঞ্জিত সেনগুপ্তর উপরে গ্রেনেড হামলা হয়েছিল এবং একজন যুবলোক কর্মী নিহত হয়েছে এবং 29 জন আহত হয়েছে। এই ঘটনার পরবর্তীতে এসআই হেলাল বাদী হইয়া দিরাই থানাতে একটা মামলা করছিল, যেই মামলায় আজকে রায় এটা ঘোষণা হয়েছে এবং হাফিজ নাইমরে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আশ্চর্যজনক বিষয় হইল গিয়া নাইম এই মামলার চার্জশিটভুক্ত আসামি আসলে 8 নম্বরে। 10 জনরে চার্জশিট দেওয়া হয়েছিল কবে জানেননি? শেখ হাসিনার পুলিশে চার্জশিট দিয়েছিল 2020 সালের 22 অক্টোবর 2020 সালের। 2004 ঘটনা 2020ও শেখ হাসিনার পুলিশে চার্জশিট দিয়েছে এবং এই চার্জশিটও 10 জন আসামি আসলা। তার মাঝে হরকতুল জিহাদ নাকি তার এক নেতা এই মারা গেছিলা, গতিকে এন্ডে বাদ দিয়ে 9 জন আসলা। 9 জনের মাঝে 8 জনই মুক্তি পাইছেন, 8 জনই খালাস দেওয়া হয়েছে। এর মাঝে একজন পলাতক আসন, তান্ডেও খালাস দেওয়া হয়েছে। আমি যদি আরিফুল হক বাবর এবং জিকে গৌস সাহেবদের বক্তব্যে কুট করিয়া কই এটা রাজনৈতিক বিবেচনা দেওয়া হয়েছিল, তাইলে যে রাজনৈতিক বিবেচনায় আপনারা খালাস পাইছেন, এই রাজনৈতিক বিবেচনায় বিচারপতি স্বপন কুমার দাসর আদালত কিভাবে হাফিজ নাইমরে মৃত্যুদণ্ড দেয়, এবং এই বিষয়টা আসলে খুবই স্পর্শকাতর। আপনারা নাইমরে যখন পুলিশ বেনে তোলা হয় কোর্টতেই জেলে নেওয়ার সময় তার যে বক্তব্যটা খেয়াল করছেন, হয় এখন তার বাইও সেম কথাটা কর, আমি কিছু কইরাম না, আমি বিচারপতিরে নিয়ে কোনো কোয়েশন তুলতাম চাইরাম না, এটা নাইমর বক্তব্য। বাট আমার প্রশ্নটা হইল গিয়াল লজিক্যাল জায়গাতেই আইনের ভাষায় যদি একজন নিরপরাধরে বাঁচাইতে গিয়া 10 জন অপরাধীরও ছাড় দেওয়া লাগে, তে ছাড় দিতা। আপনার যদি 2020 সালে এই দেশও ফেসিবাদ আসিল, 22 অক্টোবর যখন চার্জশিট দেওয়া হয়েছে, এটা কতটুকু প্রভাব এবং ক্ষতিবৃত্তির দ্বারা দেওয়া হয়েছে আমরা আপনারা সবই কম বেশি বুঝি। এই জায়গাতেই যদি আরিফ ভাইরা মুক্তি পায়, এটা নিয়ে আরিফ ভাই বা জিকে ঘোষ বাবু সাহেব এরা যে দোষী, আমি কথা কইরাম না, আমি কইরাম যে এরা নির্দোষ, এরা রাজনৈতিক বিবেচনায় এটা আসামি করা হয়েছে। কিন্তু নাইমও তো এই রাজনৈতিক একজন কর্মী, আপনারা ক্ষমতার যে আসন এখন জমিও তো আপনাদের ক্ষমতার একটা অংশ আছিল, হয়তো একজনও সংসদ সদস্য হয়েছে না, সেও তো একজন রাজনৈতিক কর্মী, সেও তো নিজেরই মনে করতে পারে যে সে রাজনৈতিক একটা উদ্দেশ্য হাসিলের বলির ফাটা হয়েছে, বা কোনো একটা জায়গার বা কোনো একটা পাওয়ারফুল জায়গারে খুশি করার লাগে রায় দেওয়া হয়েছে, যেটা নাইমর বাইয়ে কইছেন বিচারপতি নিয়ে একটা দেশের একটা সংস্থার সদস্য, এটারে খুশি করার লাগে করা হয়েছে। এটা তো তার প্রশ্নটা একদম খারাপ হইতে পারে না।
তারা এই প্রশ্ন তোলাটাও তো যুক্তিযুক্ত হইতে পারে। শুক্রবার কোর্ট পয়েন্টে প্রোগ্রাম আছে, আপনারা সবাই উপস্থিত থাকবা। আর প্রশ্নগুলো রাখিয়া গেলাম যে যুক্তিযুক্ত জায়গা কোন জায়গা। 8 নম্বর আসামিরে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, 1, 2, 3, 4, 5 সব খাল্লাস। 8 নম্বর আসামিরে কোনো সাক্ষীর জুৎসই প্রমাণ নাই, কিচ্ছু নাই, কি তার উপরে দেওয়া হয়েছে আল্লাহু আলিম। একজন হাফেজ রে আমি মনে করি যে এর ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। উচ্চ আদালত এই বিষয়টা বিবেচনা করবা, এটাই বিশ্বাস করি। সাবেক আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় বাবর সাহেব, জিকে গৌস সাহেব, আরিফুজ্জামান হক আরিফ সাহেব তার বেকসুর খালাস, কিন্তু হাফেজ নাইম আহমেদ যিনি একজন জমিয়ত নেতা, তিনি 20টি বছর জেলখানে ছিলেন। কয়েক মাস আগে তিনি ছাড়া পেলেন, তারপরও তাকে আবারও ওই একই মামলায় 3 জনকে যখন বেকসুর খালাস দেয়, আরেকজনকে ফাঁসি দেয়। গতকালকে আমরা একটা রায় দেখেছি, যেই রায়ে আগের একটি হত্যা মামলায় যারা আমাদের বিএনপি সংশ্লিষ্ট ছিল সবাইকে মুক্তি দেওয়া হয়েছে, আরেকজন আলেমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অথচ সেই আলেম কিছুদিন আগেও জামিনে ছিল। তাহলে এই যে খেলা, এই খেলা হচ্ছে নিজের দলের মানুষদের যদি অপরাধী হয় তারপরও তাদেরকে মুক্ত করে নিরপরাধ আলেম হাফেজ মাওলানাদের ফাঁসিতে ঝুলানোর মৃত্যুদণ্ড দেওয়ার খেলা। এবং সব থেকে মজার বিষয়টি কি জানেন, যে বিচারক ছিল সেই বিচারক নাম হচ্ছে স্বপন তালুকদার, যে একজন হিন্দু। আপনারা দেখবেন যখন নাইম আহমেদকে যখন প্রিজন ভ্যানে তোলা হয় তখন তিনি ভারতের দালাল মালন বলে গালি দিচ্ছিলেন। 11 জন আসামি থাকা সত্ত্বেও একজন আলিমে হাফিজে কোরআন কিভাবে মানে কোনো এভিডেন্স ছাড়া ৪৪টা সাক্ষীর মাঝে একটা সাক্ষীও আপনার ওনার নাম হয়েছে না, কঠিন ভাবে নির্যাতন হইরা জঙ্গি নাটক সাজাইছে আমার বাইরে দিয়া, করুণ নির্যাতন হচ্ছে হইরা 164 নিছে। 164 নিয়ে আজকে শুধুমাত্র ওই 164 উপরে মানে আপনার আমার বাইরে মৃত্যুদণ্ড রায়টা দিচ্ছে, আর কোনো সাক্ষী নাই। এই জজ তরিকা ইসকনর এই জজের বদলি হয়েছে, এরপরে কোন কুচুক্তি মহলে এই জজকে আমার এখানে বহাল আছে। আমরা অবশ্যই যোগসাজশ কিছু না কিছু একটা অবশ্যই আছে। এদেশে কিছু হিন্দুরা আছে, এরা মুসলমানদের মধ্যে যাদের দাড়ি টুপি আছে বা যারা একটু ধার্মিক, এদেরকে একদম পছন্দ করে না এবং মনে হয় যে এদেরকে মনে হয় কোপাতে পারলে, এদেরকে হত্যা করতে পারলে এরা এই বিষয়টাকে জায়েজ করছে। গত 17টা বছরে এরা কত আলেম ওলামাদের যে এরা হত্যা করছে। এখনো দেখেন জেলখানার মধ্যে কত আলেম ওলামা আছে মিথ্যা মামলা আটকানো, এবং তাদের সাথে কারারক্ষী যেগুলো হিন্দুরা আছে তারা কি পরিমাণ খারাপ ব্যবহার করে। এই যে আপনারা নারায়ণগঞ্জে যে জাকির খান যে আছেন, একবার কিন্তু স্বীকার করছে যে ইসকনরা কিভাবে আলেম ওলামাদের সাথে কিভাবে খারাপ ব্যবহার করে, কিভাবে বেয়াদবি করে, তাদের ঠিকমতো নামাজ পড়তে যায় না। ইসকনের সদস্য মেন্টালি টর্চার করার জন্য আমাদের এবং যারা ধার্মিক দলটি আছে, ইসলামিক দলটি আছে, আপনারা যদি খবর নেন আপনারা দেখতে পাবেন যে হিন্দু কারারক্ষীরা যারা কিভাবে আলেম ওলামাদের সাথে মানে মুসলমানদের সাথে কিভাবে খারাপ ব্যবহার করে। এই জন্য আমি বলছি একই মামলায় 3 জনের যদি জামিন হয় আরেকজনের ফাঁসি হয় কেন? নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। যদি ফাঁসি হয় 4 জনেরই হবে, যদি বেকসুর খালাস হয় 4 জনেরই বেকসুর খালাস হবে। এবং এদেশে আমি মুসলমানদের বলবো যে আপনারা এই বিষয়ে কঠোর আন্দোলন গড়ে তোলেন। একটা মানুষের চোখের সামনে এইভাবে ফাঁসি দিতে পারে না, সারা বাংলাদেশ উত্তাল হতে হবে। একটা নিরাপদ মানুষকে এইভাবে কেন ফাঁসি দেবে? ফাঁসি হলে 4 জনের হবে, অপরাধী হলে সবার বিচার হবে। আপনি 3 জনকে বেকসুর খালাস দেবেন, আরেকজনকে আপনি সাজ দেবেন, ফাঁসির রাজ দেবেন, এত বড় হতে পারে না। সারা বাংলাদেশের মানুষ আপনারা এই বিচার ব্যবস্থাকে লাথি মেরে নতুন বাংলাদেশ যদি গঠন করতে চান তাহলে এরকম ফ্যাসিবাদী বিচারকে চ্যালেঞ্জ জানিয়ে এই বিচার ব্যবস্থাকে যে রায়টা দিয়েছে এই রায়টা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সব সখীরে পার করিতে নেব আনাহায় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার থেকে পয়সা নেব না। সব যাত্রী পয়সা দিয়ে পার হয়, আর ওনার থেকে পয়সা নিবে না, ম্যাডাম থেকে। একই মামলায় আরিফ বাবর, সুরঞ্জিত সাহেবের মামলায় সকলে খালাস পায় বেকসুর। শুধু হাফেজ নাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন, 20 বছর জেল খাটার পরেও তাগুতের জাল মেটেনি, এখন ওনাকে ফাঁসির রশি পড়তে হবে। ওবায়দুল্লাহ ফারুক ভাই, জামাতের কাপড় খোলার আগে হাফেজ নাইম ভাইয়ের গলার ফাঁসির রশিটা খুলে নিন। আল্লাহ তোমার ইজ্জত ও জালালের কসম,
হাফেজ নাইম ভাইয়ের গলায় যাতে ফাঁসির রশি না লাগে আল্লাহ। একই মামলা সবাই বেকসুর খালাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলেম হাফেজে কোরআন ফাঁসির রশি নিবে। তাগাড়া যুবক হিসাবে জেলে গেলেন, 20টি বছরে তিনি বুড়ো হয়ে গেলেন রিমান্ডে 144 এর রিমান্ডে স্বীকৃতি আদায় করলো আগের তাগুত সরকারে, আর এখন ওনাকে ফাঁসির জন্য প্রস্তুত করা হচ্ছে। বাংলাদেশি আলেম ওলামায়ে কেরাম হাফেজ নাইম ভাইয়ের জন্য একটু অনলাইনে লিখুন, সরকারের দৃষ্টি আকর্ষণ করুন। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দাও। হাফেজ নাইম ভাইকে আমাদের মাঝে মুক্ত আকাশে ফিরিয়ে দাও। ও সিলেটের হুজুর অকল কই ও যে সুরঞ্জিত সেন বাবুর হত্যা মামলায় আসামি 9 জন খালাস পাইলিলা। আমরা বিএমপির মনে করো আরিফ ভাই, বাবর ভাই, গৌস ভাই যারাও আসলা, এটা তো একটা মিথ্যা সাজানো মামলা আমরা যতটুকু জানি। কিন্তু দুঃখের বিষয় হইল একজন কোরআনে হাফিজ তানরে ফাঁসির রায় দেওয়া হইল। তো রাজনীতিবিদ নেতা হল লাগিয়া আইন আর আদালত আরেক লাখানি, আর সাধারণ জনগণ, সাধারণ মুসলমান আর যদি মূল্য থা লাগে গীতা আইন আদালত আলাদা নি। আর একজন মেসাবে গীতা হে হাফিজে কোরআন হেবেটা গীতা সারা মারার পরিকল্পনার মারাত গেছিল কিনি। আর সুরঞ্জিত সেন বাবু তো নর্মাল ভাবে মৃত্যুবরণ করছে। আমার হতইল অত বছর জেল খাটার বাদেও একজন মানুষের 10 জনের মাঝে 9 জনের মুক্তি হয়ে যায় আর একজনকে ফাঁসির রায় দেওয়া হয়। ই রায় আমরা কিতা বুঝতাম। আর যে আমরা সিলেটের মোল্লা হল গুমাইরা, জামাতের মোল্লা হোক আর জমিয়তের মোল্লা হোক, খেলাফতের মজলিসের মোল্লা হোক আর মাদার গুজারি হোক, সেও দেখলাম না একজন আলিমর পক্ষে দাঁড়াইতে, একজনে প্রতিবাদ করতে যে এটা সুষ্ঠু বিচার হইল না হইল না। কারণ পলিটিশিয়ান হলো লাগি আর বিচার, আর সাধারণ জনগণের লাগি হুজুর মূল্য হয়ে গেলে এটা আর বিচার হয়নি। আপনার আর গেছে দিলাম যদি এই মানুষটা হত্যা মামলাত হত্যা করিয়া যদি এই শাস্তি হইতো তো ঠিক আছে। হত্যা মামলার আসামি সারার মুক্তি হয়ে যায় আর এখন আলিমর ফাঁসির রায় হয়, আমার মাথায় কাম করেন না ভাই। ওই ভাইও জামিনে ছিল, আজকে তার মৃত্যু দণ্ডাদেশ দিয়ে আল্লাহ তাকে আবার কারাগারে প্রেরণ করা হলো। আল্লাহ শুনতে পাচ্ছে আইনজীবীদের মাধ্যমে বাংলাদেশের যে আইনি জটিলতা, আগামী 5 বছরের মধ্যে তার আপিলের আবেদনও বিচারপতিদের কাছে পৌঁছাবে না। আল্লাহ 20 বছর তিনি মাজলুম হয়েছেন। আমাদের বিশ্বাস যদি হাইকোর্টে যায় সেখান থেকে হয়তো তিনি খালাস হবেন, কিন্তু ওই পর্যন্ত পৌঁছাইতে নাকি লাগবে 5 বছর। মাওলা আল্লাহ আপনি গায়েবীভাবে আমাদেরকে সাহায্য করেন মাওলা। আল্লাহ যে উগ্র হিন্দুত্ববাদী ম্যাজিস্ট্রেট স্বপন কুমার, যে ইতিপূর্বে হাসিনার আমলে বিচারিক জুলুম চালিয়েছিল, আল্লাহ এখন নতুন করে সে আবার এই হাফেজে কোরআন ভাইকে কোন রকমের সাক্ষী নাই, প্রমাণ নাই, ফ্যাসিবাদী আমলাদের জুলুম নির্যাতনের শিকার হয়ে তিনি একটি স্বীকারোক্তি দিয়েছিলেন। সেই স্বীকারোক্তির ভিত্তিতে বাংলাদেশের এই প্রচলিত কথিত আইনেও আল্লাহ কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার সুযোগ নেই, তবুও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার বিপক্ষে কোনো সাক্ষী পর্যন্ত নাই, কোনো প্রমাণ পর্যন্ত নাই। আল্লাহ ওই উগ্র হিন্দুত্ববাদী বিচারপতি সে সহ যত আছে বাংলাদেশে যারা উগ্র হিন্দুত্ববাদীদের পক্ষে বিচার বিভাগকে কাজে লাগাচ্ছে, আল্লাহ তাদের সবাইকে আপনি ধ্বংস করেন। আল্লাহ তাদের সবাইকে ধ্বংস করেন। আল্লাহ তাদেরকে অতি দ্রুত ধ্বংস করেন। আল্লাহ তাদের ধ্বংসের মাধ্যমে মুমিনদের চক্ষুকে আপনি শীতল করেন। আল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, যে দেশে হাজার হাজার ধর্ষণের বিচার হচ্ছে না, যে দেশে হত্যাকারীর বিচার হচ্ছে না, হত্যাকারীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে দেশেই হত্যা চেষ্টা মামলায় আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়ে দেয়। এ তো ডালমে কুচ কালাহে, কাকে খুশি করার জন্য এই হত্যার রায় দিয়ে দেয় একবার চিন্তা করে দেখেছেন? আমি মুখে তাদের নাম বলতে চাই না, আপনারা নিজেরাই বুঝে নিয়েন কাকে খুশি করার জন্য এই মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। এদেশের সব থেকে নিরীহ হইতেছে হুজুরেরা। আর কেন নিরীহ হইতেছে জানেন? কারণ এদেশের হুজুররা এক না, এক হতে পারে না, বিভিন্ন দলে বিভক্ত, একজন আরেকজনকে কাফের ফতোয়া দিতে ব্যস্ত। এজন্যই আলেমদেরকে সহজেই ফাঁসানো যায়, আলেমদেরকে জঙ্গি নাটক দিয়ে ফাঁসানো যায়, আলেমদেরকে যুগের পর যুগ জেলে রাখা হয়, সবাইকে খালাস দিলেও মৃত্যুদণ্ডের রায় দিয়ে দেওয়া যায়। দর্শক, মসজিদের ইমাম নাইমকে নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।